সংসারের নিত্যদিনের কাজগুলোর মধ্যে তেমন কোনো তফাৎ থাকে না। আপনার সংসারে আপনার কাজ যেরকম, আমার সংসারেও আমার কাজগুলো সেরকম। তবে তার মধ্যে যদি হঠাৎ করে কোনো অঘটন ঘটে যায় কিংবা কোনো ঘটনা ঘটে যায়, তখনই সেই দিনগুলো একটু এক্সেপশনাল হয়। খালা যদি ফোন করে সকাল 7টায় বলে আজ আমি আসবো না, আমি একটু অবাক হই না, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করি। আচ্ছা, আজকের সারাদিনের কাজগুলোকে কীভাবে প্ল্যান মাফিক করা যায়। কিন্তু ওখানে যদি কোনো দুর্ঘটনা হাজির হয়, তখন কিন্তু সত্যি মনটা একদম ভেঙে যায়। আর আজকে খানিকটা মন ভাঙার গল্প নিয়েই আপনাদের সাথে গল্প করা শুরু করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেলস অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ছাদ বাগানের গাছগুলো একটু দেখতে গিয়েছিলাম। মেয়েকে কোচিংয়ে ড্রপ করে এসেছি, ফিরবার পথে ছাদে উঠে চলে গিয়েছিলাম। দেখলাম গাছগুলোর কী অবস্থা। যাই হোক, গাছগুলোর পরিচর্যা করার জন্য আমি একজন লোক রেখেছি, তাকে আমি মান্থলি বেসিসে কিছু টাকা পয়সাও দিচ্ছি। আশা করছি আস্তে আস্তে আমার ছাদের গাছগুলো তাদের চেহারা রূপ ফেরত পাবে। দেখা যাক কত দূর কী হয়। আর এখন চলে এসেছি নাস্তা বানাতে। এক মেয়েকে ড্রপ করে এসেছি, আরেক মেয়ে একটু পরেই চলে যাবে। তো আমি আর আমার বড় মেয়ে আমরা দুজন এখন নাস্তা করব। ছোটো মেয়ে অলরেডি চলে গিয়েছে, আর হাজব্যান্ড তো চলে গিয়েছে সবার আগে। এখানে আমি রেডিমেড পরোটাগুলোই ভেজে নিচ্ছি। হাতে বানানো রুটি আছে, কিন্তু আজকে ইচ্ছে করলো একটু পরোটা খেতে, সেই জন্য এই রেডিমেড পরোটাগুলো ভেজে নিচ্ছি। এটা অয়েল ফ্রি পরোটা, আমি এখানে কোনো অয়েল অ্যাডও করিনি, যেভাবে আছে সেভাবেই ভেজে নিয়েছি। আর এর পাশে চটজলদি দুটো ডিম পোচ। এর থেকে সহজ নাস্তা আর কি হতে পারে। তবে আমি রুটির সাথে খাওয়ার জন্য সবসময় একটা সবজি ফ্রিজের রেডি করে রাখি, হয় সেটা আমি নিজে ভেজে ফেলি, নাহলে খালা ভাজে। তো গতকালকে সেটাই করেছিলাম, সবজিটা ভেজে নিয়েছিলাম। আজকে সেটাও বের করে গরম করতে দিয়ে এসেছি ওভেনে। ওটা গরম হতে হতে এদিকের আমার পরোটা ভাজা, ডিম পোচ এগুলো হয়ে যাবে। রান্নার গ্যাসের ঝামেলার কথা কি আর বলবো। সকাল 9টা পর্যন্ত মোটামুটি গ্যাস থাকে, 9টার পর থেকে নিভু নিভু অবস্থা। যখন গ্যাস আসে রাত্রেবেলা, তখন রান্নার এনার্জি আমার থাকে না, কারণ আমি আমার দুই মেয়েকে নিয়ে কোচিং থেকে ফিরতে ফিরতে অলওয়েজ 9:30 বেজে যায়। 9:30টায় এসে রান্না করব, এত এনার্জি আল্লাহ আমাকে দেয়নি। তো সারাদিন যে নিভু নিভু গ্যাস, সেটা দিয়েই কোনো রকমে চালাই। আজকেও তাই করেছি, যত তাড়াতাড়ি সম্ভব সকালে নাস্তাটা শেষ করেছি, রান্না পরে করেছি। আর অফ ক্যামেরায় চাটা বানিয়ে নিয়েছি, ওটাও একটু খাবো, মানে ইচ্ছে আছে ধীরে সুস্থে নাস্তাটা করবার। তো যাই হোক, এখানে নাস্তা রেডি করে আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি মূলত শুক্রবার সারাটা দিনের উপর করা, কিন্তু দেখবেন আমার সারাটা দিনে এক ফোঁটাও সময় নেই যে আমি নিজে একটু রেস্ট নেব। শুক্রবারকে সবাই রেস্টের দিন হিসাবে মনে করে, আর শুক্রবার যেন আমার জীবনে সবচেয়ে বেশি কাজের দিন হিসেবে ধরা দিয়েছে। যাই হোক, কাজ ধরেছি। তো এখানে নাস্তাটা দিয়ে আমি বড় মেয়েকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে আগে ড্রপ করব, তারপরে এসে ধীরে সুস্থে আমি নাস্তা করব এবং যা কাজ করার করব। তো আমি অলরেডি মেয়েকে রেখে এসেছি, আবার ছোটো মেয়েকে আনতে যেতে হবে, তার আগেই আমি চেষ্টা করছি বিছানার চাদরটা তুলে ফেলতে। যথারীতি ইউনি বাদর কোনোভাবেই চাদরটা ছাড়ছিল না, তো ওকে সহ টেনে টেনে চাদর সরিয়ে নিলাম। আর এখন একটা নতুন চাদর বিছাবো। জানেন, আমি আমার খুব প্রিয় একজন আপুর কাছ থেকে দুটো নতুন চাদর কিনেছি। আমাকে যারা মোটামুটি রেগুলার দেখেন, তাদের অনেকেই জ্যোৎস্না কাজল আপুকে চেনেন। জ্যোৎস্না কাজল আপুর পেজ থেকেই আমি চাদরগুলো নিয়েছি। সেদিন তিনি ভিডিওটা দেখাচ্ছিলেন। তো এই দুটো চাদর এত পছন্দ হয়েছে, বিশেষ করে এই চাদরটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি আর ফেরাতে পারলাম না। ভাবলাম ঠিক আছে, আগে কিনে ফেলি, তারপরটা পরে দেখা যাবে। আমি মোটামুটি দুটো চাদর এনেছি। একটা তো আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখুন আরেকজন কী করছে। আজকে আপনারা সারাটা দিন আমার ভিডিওতে প্রত্যেকটা জায়গায় দেখবেন ইউনিক কী পরিমাণে দুষ্টুমি করছে, এবং আপনাদের কাছে তো বিশাল বড় একটা বিচার দেওয়া হবে। এই বিচার আপনারা করবেন, তার বিচার করে আমাকে জানাবেন তাকে কি করা উচিত। আপনাদের কাছে সেগুলো নিয়ে আসছি। আগে চাদরগুলোর ব্যাপারে বলি। এই ফুল চাদরটা আমার এত পছন্দ হয়েছে, তো আমি ভাবলাম যে এই চাদরটাও নিয়ে রাখি। আর যেটা মানে কারুকার্যের মতন লাগছে দেখতে, এই চাদরটা, এটাও নিয়েছি। এই দুটো চাদর আমি আপুর কাছ থেকে নিয়েছি। তো আজকে প্রথমে এই চাদরটাই বিছাবো ভাবলাম, তারপর আরেকটা চাদর আরেকদিন বিছিয়ে আপনাদেরকে দেখাবো। আমি যখন চাদরটা বিছাচ্ছি, ও কিন্তু আমার পাশাপাশি আছে, চূড়ান্ত দুষ্টামি করছে। চাদরের ব্যাপারে একটু বলি, হ্যাঁ।
এই চাদরটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ভীষণ আরামের। বিশেষ করে ফেব্রিকের কথা বলবো, এত আরামের, আমি ইউজ করেই বলছি, আমি ইউজ না করে বলছি না। তো আমার হাজব্যান্ডেরও কিন্তু এই চাদরটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের দুজনেরই মনে হয়েছে যে মানে শুয়ে আরাম। সবচেয়ে বড় কথা, একদম গরমের দিনের জন্য পারফেক্ট একটা চাদর। আর এত রিজনেবল প্রাইস আমি এই চাদরটা পেয়েছি। আপনাদের যদি এই চাদরটার ব্যাপারে আরও কোনো আগ্রহ থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি জানিয়ে দেব। সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি জ্যোৎস্না কাজল আপুর ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন আপুর চাদরের উপরেও ভিডিও থাকে। অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন, সত্যি বলছি, একদম মন জুড়িয়ে যাওয়ার মতন সুন্দর সুন্দর কালেকশন আপনারা সেখানে পাবেন। চাইলে আপনারা ওনার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করতে পারেন। আর আপু তো মাশাল্লাহ অনেক সুন্দর করে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখেন। তো আমি আপুর কাছ থেকে এই চাদরটা নিয়ে সত্যি বলছি মন থেকে যে আমি ভীষণ প্লিজড হয়েছি। যদি মার্কিং করতে বলেন তাহলে তো অবশ্যই আমি 10/10 দিয়ে দেব। যাই হোক, আগের যে চাদরটা বিছানো ছিল সেটা তুলে এনে আমি এখানে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি কাপড়গুলো ধোয়ার জন্য। এখানে যখন ওয়াশিং মেশিনে আমি সব কিছু রেডি করছি, ঠিক সেই সময় আমার ছোটো মেয়ের রুম থেকে একদম হুড়মুড় করে কাঁচ ভেঙে যাওয়ার একটা শব্দ পেয়েছি। সেই শব্দটা পেয়ে আমি দৌড়ে ওর ওখানে চলে গিয়েছি যে না জানি কি হলো, এবং এসে আমি যেটা দেখলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। এই যে আমার ছোটো মেয়ের ড্রেসিং টেবিলের এই যে একটা পাল্লা আছে, এই পাল্লাটা ইউনি ঝাঁপ দিয়ে ভেঙে ফেলেছে। আমি বললাম না আপনাদের কাছে বিচার দিব। এই দেখুন নিচে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে, কি বাজেভাবে সে ভেঙেছে। সে নিজে আহত হয়নি, তার হাত পা কোথাও কাটেনি, কিন্তু ঘটনা সে ঘটিয়ে দিয়ে এক দৌড়ে কোথায় যেন লুকিয়ে গিয়েছে। এখন যখন আমি রুমে এসে এগুলো সব দেখছি, ধীরে ধীরে সেখান থেকে সে বের হয়ে এসে আমার কাছে বসে আছে। প্রত্যেকটা খোপে খোপে এভাবে কাজগুলো ভেঙে ভেঙে ঢুকানো আছে। আমি কি বলবো বলেন, মানে সে এসেছিল এখানে মনে হয় সূর্যের আলো ধরতে। এই যে অপরাধী, এই যে অপরাধী, সে এসেছে, এসে এখন আবার দেখছে যে কি করা হচ্ছে। আমি এই অপরাধীর বিচার আপনাদের কাছে দিলাম, আপনারা বিচার করবেন, আমার আর কিছু বলার নেই। আমি জানি জিঞ্জার ক্যাটগুলো ভীষণ দুষ্টু হয়, আমি এটা অনেক জায়গায় শুনেছি যে জিঞ্জার ক্যাটগুলো ভীষণ দুষ্টু হয়, কিন্তু এটা যে এই লেভেলে দুষ্টামি করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। ইউনি আমার অনেক শখের জিনিস নষ্ট করেছে, ভেঙে দিয়েছে, কিন্তু আজকেরটা একদম আমার আত্মা নড়িয়ে দিয়েছে। বাসায় কেউ নেই, আমি আরও, এর মধ্যে যদি এরকম কাজ হুড়মুড় করে ভেঙে পড়ার শব্দ পাই তাহলে বলেন তো কেমন লাগবে। সবচাইতে বড় কথা, সে এক একটা অঘটন ঘটিয়ে এমনভাবে এসে বসে কিংবা এমনভাবে এসে সব কিছু চেক করে যে সে সাকসেসফুলি অঘটনগুলো ঘটাতে পারলো কি না সেটা যেন আরেকবার রিচেক করে দিয়ে যায়। আমি ভীষণ বিরক্ত হয়েছি আজকে ইউনির উপর। আচ্ছা, এই কাজগুলো গোছাতে গোছাতেই আমার হাজব্যান্ড কল করলো। সে আমাকে বললো যে তুমি একটু স্বপ্নতে আসো, কিছু বাজার করি। আমরা এর মধ্যে অনেকগুলো গ্রসারি শপিং করে ফেলেছি, কিন্তু মাছ মাংসের শপিংটা না প্রপারলি করা হয়নি। তো আজকে স্বপ্নতে গিয়ে আমি বেশ কিছু মাছ টাছ কিনে এনেছি, সেগুলো আপনাদের সাথে দেখাবো। আর তাছাড়াও যেটা কিনেছি সেটা হচ্ছে রাস্তা থেকেই কিনে নিয়েছি, ভ্যানের উপর থেকে পেঁয়াজ, রসুন, আদা। তো আজকে এগুলো সব কিছু নিয়ে এসেছি। আমার পরে যে বিকেলে ঘর ঝাড়া মোছার যে খালাটা আসে 12টার দিকে, তো সেই খালাকে নিয়ে আমি এখন এগুলো সব গোছাচ্ছি, কারণ আমার বাবুর্চি যিনি তিনি তো আজকে আসেননি। তো এগুলো যেহেতু আমাকেই গোছাতে হবে, তো ভাবলাম যে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিই। আর এগুলো করতে করতে কিন্তু তখন অলরেডি বেলা 12:15 হয়ে গেছে। তো আমি প্রথমে রসুনগুলোকে রসুনের জায়গায়, আদাগুলোকে আদার জায়গায়, পেঁয়াজগুলো ঢেলে তার জায়গা মতন সব গোছানো শুরু করেছি। একটা সংসারে তো কম কাজ থাকে না, তার মধ্যে ইউনি যে কাজটা বাড়তি বাড়িয়ে রেখেছে, সেগুলো যে আমি কোন সময় গোছাবো সেটাও আমি বুঝে উঠতে পারছি না। আর আমি কিন্তু ওই অবস্থায় রুমটাকে লক করে রেখে বের হয়ে গিয়েছি, যাতে আমার বাচ্চারাও রুমে না ঢুকে, ইউনিও না ঢুকে। কাজ একদম ছড়ানো ছিটানো। তো খালাকে বললাম একদম হাতে হাতে আসো, এখানে কিছু কাজ আমরা গুছিয়ে ওই রুমটা দুজন মিলে গোছাবো। এত কাজ ছড়িয়ে গেছে যে খালা একা এটা করুক এটা আমি চাই না। আর এই কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে আমি একটা প্যাকেটে ভরে তারপরে ফেলারও একটা টেকনিক আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, এখানে কিন্তু আমি মোটামুটি 1 মাসের আদা, রসুন, পেঁয়াজ সব কিনে নিয়েছি, সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি।
আমি ওইদিকে ওগুলোকে গোছাতে গোছাতেই খালা এই পাশে মাছগুলো ঢালা শুরু করেছে। এখানে আমি 5 মিশালি মাছ নিয়েছি, এছাড়াও 3টা ইলিশ নিয়েছি, 2টো একটু ছোট সাইজের আর একটা বেশ বড় সাইজের। তো আসলে অনেক দিন পর এরকম পছন্দসই ইলিশ পেলাম। স্বপ্ন থেকে একটা অফারে ইলিশগুলো কিনেছি, বেশ ভালো লেগেছে সাইজটাও। শুক্রবারে স্বপ্নে যে মাছের অফারটা থাকে, আমি চেষ্টা করি এই অফারটাকে সবসময়ই কাজে লাগাতে, কারণ মাছগুলো আমি খুবই ভালো পাই। বিশেষ করে পাঁচমিশালি মাছগুলো কিনে না আমি মনে করি যে আমি আসলেও অনেক জিতে গিয়েছি। তো এই যে এখানে কিন্তু কাচকি মাছও আনা হয়েছিল, ও খালা ওটা একটা বক্সে ভরে রাখলো। আর এছাড়াও এনেছিলাম বেশ কিছু পাবদা। পাবদা মাছগুলো খালা এখন এই বক্সে গুছিয়ে রাখছে। আর তাছাড়াও পাঁচমিশালি মাছের ভিতর থেকেও কিছু পাবদা বের হয়েছে, যেটা খালা এখানে গুছিয়ে রেখেছে। আর এবার আমি সত্যি কথা, পাঁচমিশালি মাছের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছি শিং মাছ। এত এত শিং মাছ পেয়েছি, খালা নিজেই বলল যে প্রায় আধা কেজির উপরে আপনি শিং মাছ পেয়েছেন। আর তারপরে পেয়েছি কই মাছ, এছাড়াও কিছু ট্যাংরা মাছ। তো এই পাঁচমিশালি মাছের মধ্যে অবশ্যই এবার 3টা মাছই একটু বেশি এসেছে, আর সেগুলোই আর কি খালা গুছিয়ে রাখছে। তো বললাম যে এগুলোকে ঠিক মতন বক্স বক্স করে দাও, তারপরে এগুলোকে আমি ফ্রিজে নিয়ে রেখে দিই। রান্নার খালা যখন আসবে সেগুলো এক এক দিন এক এক বক্স বের করে তারপরে এগুলো কেটে নেবে। আচ্ছা, কিছু টাকি মাছও পেয়েছিলাম, সেই টাকি মাছগুলোকেও আলাদা করে রাখলাম। কাজগুলো করতে করতে এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি। জানি না এখন পর্যন্ত ভিডিওটি জুড়ে কে কে আছেন। যদি ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেই থাকেন, তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। প্লিজ আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, একটা লাইক করবেন। যাই হোক, এখন মাছগুলোকে গুছিয়ে আমি ডিপের মধ্যে রেখে দিচ্ছি। তারপর আমি অন্য কাজে চলে যাব। খালাকে বললাম, খালা তুমি হাতটা ধুয়ে নাও, তারপর তোমাকে নিয়ে আমি আমার ছোটো মেয়ের রুমটা গোছাতে যাব, কারণ সেখানে ইউনি একটা অঘটন ঘটিয়ে রেখেছে। খালার বক্তব্য হচ্ছে, ইউনিকে আপনি কোনো কিছু না বলতে বলতে ওর দুষ্টুমির জন্য যে সাহসটা দরকার সেটা বহুগুণ বেড়ে গিয়েছে, এবং সেজন্যই সে একটা করে অকাজ করে বসে থাকে, এবং সে জানে এটার কোনো বিচার হবে না, এটার জন্য তাকে কোনো রকম শাস্তি দেওয়া হবে না। সেই জন্যই তার সাহসের লেভেলটাও অনেক বেশি বেড়ে গেছে। এখন আমি কি বলবো বলুন, সত্য মিথ্যা যাই ঘটুক, ইউনি তো দুষ্টুমি করছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমি খালাকে দিয়েছি আমার মেয়ের রুমটা গোছগাছ করতে, গুছিয়ে রেখে এসেছি সব। আর এদিকে আমি একটু শাক ভাজি করে নিচ্ছি। ডাঁটা শাক আনা হয়েছিল, ডাঁটা শাকটাকে আমি কেটে গুছিয়ে এখানে আমি শাকটা একটু ভাজি করছি। আর এত সমস্যায় পড়েছি গ্যাস নিয়ে যে কী আর বলবো। একদম টিম টিম করে কোনো রকমের গ্যাস জ্বলে, একটা বেশি বার্নার ইউজ করা যায় না। একটা চুলাতেই সব রান্না করি। দেখা যায় অন্য চুলাতে কোনো গ্যাস থাকে না, এক চুলাতে একটু গ্যাস থাকে, সেটা দিয়ে কোনো রকমে একটু একটু করে রান্না করা। মানে এই অবস্থার কথা কি বলবো। এই যে এত টিম করে এই তরকারিটা হচ্ছে, এখানে আমি রুই মাছের মাথাটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটু আলু দিয়ে এটা আমি ভুনা করে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ডের বেশ পছন্দের একটা খাবার। মাছের মাথা মুড়িঘণ্ট খাওয়ার চাইতে এভাবে খেতে সে বেশি পছন্দ করে। কিন্তু বিশ্বাস করেন, মানে আমার রান্না করতে এসে নাজেহাল অবস্থা। আমি কখন এই রান্না শেষ করব, কখন গোসল করব, নামাজ পড়ব, সেই চিন্তাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। অলরেডি যখন আমি এই মাছ রান্না করছি তখন কিন্তু 1:45 হয়ে গেছে। একদিকে ঘর গোছাচ্ছি, আর একদিকে রান্না করছি, এইদিকে রান্নার আঁচও বেশি নেই। মানে সব কিছু মিলে আমি এত বড় একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম গত শুক্রবার, সেই পুরো দিনটিই যেন আমার ঝামেলাময় গিয়েছে। যাই হোক, মাছের মাথাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি আলুর স্লাইসগুলো দিয়ে ঝোল দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এরপর এখনও কিন্তু আমার মুরগি রান্নাটা বাকি আছে। তো আমি মুরগি রান্নাটা করব ঠিকই, কিন্তু আমি এটাকে অফ ক্যামেরাই করেছি, আপনাদের সামনে একদম ফাইনাল মুরগির লুক দেখিয়েছি, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই যে মুরগি রান্নাটা হয়ে গেছে, তো এটাকে আমি আরেকটু মানে ভালো করে গুছিয়ে নিয়ে আমার মেয়েদের প্লেটে তুলে দিচ্ছি। আজকে একদম এখান থেকে হাঁড়ি থেকেই মেয়ের প্লেটে মুরগি তুলে দিয়েছি, কারণ ওদের এত ক্ষুধা লেগে গিয়েছিল, আর এটা নিয়ে টেবিলে সার্ভ করবার মতন কন্ডিশন ছিল না। বহু কষ্টে রান্নাবাড়ি শেষ করেছি। জানি না এইভাবে গ্যাসের সমস্যা চলতে থাকলে কিভাবে কি করব। সামনে আমার বাসায় গেস্ট আসার কথা, আমার বাসায় একটা প্রোগ্রাম হওয়ার কথা। কিভাবে রান্না করে আমি তাদেরকে খাওয়াবো, কি করব, আমি নিজেও বলতে পারছি না।
যাই হোক, এই যে অফ ক্যামেরায় মুরগিটা রান্না করে নিয়েছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এই কাজগুলোকে আমি প্রথমে কাজগুলোকে একটা কাগজের প্যাকেটে ভরেছি, তারপর আমি প্রাণমুড়ির এরকম প্যাকেটের মধ্যে কাজ সাবধান লিখে এটাকে একদম স্কচটেপ দিয়ে দিয়েছি। কারণ এই কাজগুলো যখন ফেলা হবে তখন যারা টোকাইরা জিনিসপত্র টোকাতে আসবে এটা দেখে অন্তত তারা যেন বুঝতে পারে, তা না হলে তো তাদের হাত কেটে যাবে। কাজগুলো ভীষণ রাফলি ভেঙেছে। আর ওই যে অপরাধী দেখতে পাচ্ছেন, ওই যে টেবিলের নিচে ওই কোনায় যে অপরাধী বসে আছে। আর এদিকে আসো, এখানে আসো, দেখে যাও এটা কি করেছো, এগুলো কি, এই জিনিসটা কি হয়েছে বলো, এত আহ্লাদ করছো কেন, এই এত আহ্লাদের কারণ কি, আর এত দুষ্টুমির কারণ কি? এই যে অপরাধীর অপরাধ এবং অপরাধী দুটোই আপনাদের সামনে, আপনারা এবার বাকিটা বিচার করবেন। আমার আর ওকে নিয়ে আপনাদের কাছে বলার কিছু নেই। মনটা বেশ খারাপ হয়ে গেছে, এই জিনিসটাকে আবার ঠিক করতে হবে। ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু ছাদে গিয়েছিলাম, তখন মালি আমাকে পাথুসের এই কয়েকটা ডাল দিয়েছে, সেটা এনে আমি আবার আমার বারান্দায় লাগিয়ে দিয়েছি। আল্লাহ করছি যাতে এই ডালগুলো বেঁচে যায় এবং সুন্দর মতন গাছটা যেন আরও বড় হয়। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে দেখুন, মানি প্ল্যান্টের পাতা এখন চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। এটা আসলে বিড়াল কম, ছাগল বেশি, কী আর বলবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।